ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুম সংঘাত, বাইরে বাড়তি কেন্দ্র বাহিনী মোতায়েন, পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের স্ট্রং রুমের বাইরে পাহারা কুণাল ঘোষ এবং শশী পাঁজাদের। বেলেঘাটা এবং শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তারা, কুণাল ঘোষ এবং শশী পাঁজা, তারা আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু ধর্নায় বসেন এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুম সংঘাতের মধ্যে সামনে এসেছে। বাইরে বাড়তি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ সামনে এসেছে। মূলত উত্তর কলকাতার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার যে এই মূলত যে ইভিএম সেইখানে কিন্তু সংরক্ষিত হয়েছে, আর সেখানেই অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা এই মুহূর্তে সরাসরি সেখানে চলে যাব, সরাসরি সেখানকার ছবি দেখে নেব। রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, গতকালের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, আজ সেখানের কি পরিস্থিতি? সেখানে এখনো পর্যন্ত কি ধর্ণা অবস্থান চালু রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কতটা আরো বেশি জোরদার করা হয়েছে? দেখো স্বর্ণালী, গতকাল আমরা যুদ্ধংদেহী অবস্থা দেখেছিলাম এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। সন্ধ্যের বেলায় যে যুদ্ধংদেহী অবস্থা, দুই শিবির তৃণমূল এবং বিজেপি তারা রীতিমতো সংঘাতে লিপ্ত হয়। স্লোগান পাল্টা স্লোগানে একেবারে বলা যেতে পারে এই জায়গাটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ফলে কেন্দ্রীয় বাহিনী আসে, পুলিশ আসে, পরিস্থিতি মোতায়েন একেবারে তাদের কন্ট্রোলে নিয়ে আসে। এই মুহূর্তে কিন্তু ধর্ণা কর্মসূচি চলছে না। তবে যে আমরা গতকাল সকালে কলকাতা টিভির তরফে যে ছবি দেখিয়েছিলাম, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ভেতরে ছিলেন এবং কোথায় ছিলেন, যেখানে ওয়েবকাস্টিংয়ের লাইভ ফুটেজ আসছে ঠিক সেখানে, অর্থাৎ একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার যে প্রথম স্তর সেখানে তারা বসেছিলেন। সেখানে দাঁড়িয়েই তারা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন তাদেরকে এখানে রাখার মূল কারণ দলের তরফ থেকে যে কোনোরকমভাবে যাতে কোনো কারচুপি না হয়, একেবারে সঠিক সজাগ নজর ওই যে ওয়েবকাস্টিংয়ের ভিডিও বা লাইভ ফুটেজ তাতে রাখা। এবং সেটি করতে গিয়েই কিন্তু একটি ফুটেজ সামনে চলে আসে যেখানে বেশ কিছু গতিবিধি লক্ষ্য করা যায় পোস্টাল ব্যালট নিয়ে, এবং তাতেই ক্ষুব্ধ হয় তৃণমূল। তারা কারচুপির অভিযোগ তুলে এখানে এসে শশী পাঁজা এবং কুণাল ঘোষ তারা উভয় ধর্ণা কর্মসূচি এখানে করেন এবং পরবর্তীতে রাত যত গড়ায় পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়। এখন ধর্ণা কর্মসূচি একেবারেই নেই, তবে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এবং ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলা ছিল সেটাকে 4 স্তরে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে দেখতে পাচ্ছ উঁচু উঁচু প্রায় 10 থেকে 12 ফুটের যে গার্ডরেল, এগুলো মূলত কিন্তু শহর কলকাতার রাস্তায় যখন বড় বড় মিটিং মিছিল হয় সেগুলোকে আটকানোর জন্য এগুলো ব্যবহার করা হয় এবং সেইগুলোকে এখানে আনা হয়েছে। কেননা নির্বাচন কমিশন কোনো রকম ঝুঁকি নিতে নারাজ, যাতে পরিস্থিতি আর হাতের বাইরে না যায়। দেখতে পাচ্ছ নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী, তারা একেবারে এখানে উপস্থিত রয়েছেন। বাইরে তাদেরকে রাখা হয়েছে, দুদিকেই কেন্দ্রীয় বাহিনীর ভিড়। বাইরে কলকাতা পুলিশের যারা রয়েছেন তারা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিক রয়েছেন। তারা সকাল থেকেই কড়া নজর, শুধু সকাল নয় গতকাল থেকেই তারা কড়া দৃষ্টি রেখেছেন পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় সেই দিকে তাকিয়ে। এবং ভেতরে তোমায় জানিয়ে রাখি যে যারা তৃণমূলের কর্মী সমর্থক বা বিজেপি যারই হোক না কেন, যারাই আসছেন তাদেরকে কিন্তু আই কার্ড চেক করে ঠিক যেখানে ওয়েবকাস্টিংয়ের ভিডিও লাইভ ফুটেজ আসছে সেখানে তাদেরকে রাখা হয়েছে এবং 4 ঘন্টা অন্তর অন্তর তাদের কিন্তু শিফট চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর একটি ট্রুপ তারা কিন্তু এখানে নেমেছেন এবং আরেকটি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। সেই বাস ভর্তি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে। এবং তোমায় জানিয়ে রাখি যে পরিস্থিতি গতকাল কিন্তু বেশ কিছুটা হাতের বাইরে চলে গিয়েছিল। কুণাল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম কলকাতা টিভিকে, তিনি স্পষ্ট জানিয়েছেন যে স্পষ্ট নির্দেশ রয়েছে দলের তরফ থেকে যে এই যে স্ট্রং রুম তার বাইরে এইভাবেই থাকতে হবে সজাগ দৃষ্টিতে তৃণমূল কর্মী সমর্থকদের। এবং যারা প্রার্থী রয়েছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে কোনো রকম ঝুঁকি নিতে না যায় তৃণমূল। বারবার আমরা গতকালও মমতা ব্যানার্জি যে 8 থেকে 9 মিনিটের যে ভিডিও ফুটেজ তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন, সেখানেও কিন্তু স্পষ্ট তিনি বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু ব্যালটে কারচুপি বা ইভিএমে কারচুপির কিন্তু ঘটনা ঘটতে পারে। তাই কর্মী সমর্থকদের মাথা ঠান্ডা রেখে এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এবং সজাগ দৃষ্টি রেখে তাদেরকে একেবারে নজর রাখতে হবে পরিস্থিতির উপর। যদি কোনো রকম কোনো সন্দেহজনক তোরা কিছু লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে যেন তারা প্রশ্ন তোলেন। এবং কুণাল ঘোষ আজ যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে আজ বিকেল 5টার পর ফের একটা এই ধরনের মুভমেন্ট হওয়ার কথা বা খবর তিনি পেয়েছেন। ফলত সেইখানে দাঁড়িয়ে তিনি কর্মীদের বার্তা দিয়ে গেছেন তারা যেন সজাগ থাকেন এবং
তিনি স্পষ্ট জানিয়েছেন যেটাই করতে হবে নির্বাচন কমিশন যেন অন্তত পক্ষে যারা রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থক বা অন্যান্য দলে তাদের সামনে যেন এই কাজগুলো করেন, তাদেরকে ব্যতি রেখে বা অন্ধকারে রেখে যেন এই ধরনের কোনো কাজ না করা হয়, স্পষ্ট বার্তা কিন্তু কুণাল ঘোষ দিয়ে গিয়েছেন। ফলত সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকরা সেই বার্তাকে একেবারে অত্যন্ত সিরিয়াসলি বা গম্ভীরভাবে সেটিকে গ্রহণ করে আমরা গতকালও দেখিয়েছিলাম কলকাতা টিভির তরফে সকালবেলা দিকে কিভাবে তৃণমূল কর্মী সমর্থকরা, তখন বিজেপির কিন্তু কোনো কর্মী সমর্থক এখানে উপস্থিত ছিলেন না, সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তারা কিভাবে এখানে পাহারায় রয়েছেন, প্রহরায় রয়েছেন, তারা যে ত্রিস্তরীয় নিরাপত্তা পড়া তার বাইরে তারা বসেছিলেন। তারপর সন্ধ্যের দিকে যে পরিস্থিতি হাতের বাইরে যায়, যুদ্ধংদেহী রণংদেহী অবস্থা তৈরি হয়, সেটি থেকে পরিত্রাণ পাওয়া গেলেও এখন কিন্তু চারটি যে স্তর, সেই চারটি স্তর তৈরি করা হয়েছে নিরাপত্তার, জোরদার করা হয়েছে নিরাপত্তা। মূল গেট, অনুশীলন কেন্দ্রের যে মূল গেট, যার ভেতরে স্ট্রং রুমের ভেতরে ইভিএম পোস্টাল ব্যালট রয়েছে, তার বাইরে ভেতরে কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছে, তারপরে পুলিশের দুটি নিরাপত্তা বলায়, ফের বাইরে এই যে মেন যে গেট, সেই মেন গেটের বাইরে কিন্তু এরকম 10-12 ফুটের উঁচু উঁচু ফেন্সিং দিয়ে একেবারে নিরাপত্তা বেষ্টনী করে রাখা হয়েছে। এবং তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বলা যেতে পারে ধাপে ধাপে বা ভাগে ভাগে 4 ঘন্টা অন্তর অন্তর তারা শিফট চেঞ্জ করে নিজেদের মধ্যে থেকে তারা কিন্তু আসছেন, ভেতরে যাচ্ছেন। অন্যান্য দলেরও যারা রয়েছেন তারাও আসা যাওয়া করছেন। এবং মূলত এই যে 4 তারিখে যে কাউন্টিং বা বলা যেতে পারে গণনা, তার আগে যাতে কোনো রকমভাবে কোনো কারচুপি বা কোনো রকমভাবে কোনো রকম এই ধরনের অনভিপ্রেত যাতে কিছু না হয়, সেটা ঠেকানোর জন্যই কিন্তু যেন নির্বাচন কমিশন সজাগ রয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর যারা কর্মী সমর্থক, যারা প্রার্থী, তারাও কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। সন্ধানী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। কলকাতা থেকে শুরু করে এবার আবারও জেলায় চলে যাব। ইভিএম কারচুপির আশঙ্কা করা হচ্ছে।